पश्चिम बंगाल का सुंदरवन इलाका वह इलाका जिसका नाम सुनते ही लोगों को बंगाल टाइगर और नदी के किनारे सतह पर आराम फरमाते मगरमच्छ की याद दिला देती है। मानो वह अपने शिकार के इंतजार में बैठे हो। इन्हीं खतरनाक जानवरों के बीच अपने जीवन जोखिम में डालकर सुंदरवन देवीपुर के लोग जंगल में कभी शहद लेने तो कभी मछली तो कभी केकड़ा पकड़ने जाते हैं, तो कोई लकड़ी काटने या फिर लकड़ी चुनने के लिए जाते हैं। इसी बीच उन पर जंगली जानवरों द्वारा हमला भी होता है। बावजूद उसके वह हार नहीं मानते। वह अपना व अपने परिवार का पेट भरने के लिए जंगल में जरूर जाते हैं। हालांकि सरकार द्वारा जंगली जानवरों के हमले को कम करने के उद्देश्य से जंगल के किनारे मजबूत जाली लगा दिया गया है। बावजूद उसके कभी कदार जंगली जानवर उन तक पहुंच जाते हैं और उन पर हमला कर देते हैं। अब लोगों ने इलाके में लाइट लगवाने की मांग की है। उनका कहना है कि अगर उनके इलाके में लाइट लग जाती है तो वह जंगली जानवरों के हमले से बच सकते हैं। এই জঙ্গলের পাশে মন্দির, সেখানে পূজা দিতে যান, কতটা আতঙ্ক? হ্যাঁ, সন্ধ্যে ৬টার দিকে যাই আর ওদিকে ভোর ৪টে ৩টে। তা ঠিক আছে, ঘড়ি দেখি না যখন। এই তো বেশ কয়েকবার বাঘ আপনার এখানে এলো, তারপরে আপনি এই যে যান, এই ভয় করে না? আর ভয় করলে আর কি করবো, লাইট নিয়ে চলে গেলে মা ঢাকা। কি নাম আপনার? জয়ন্তী হালদার। কোথায় বাড়ি আপনার? আপনি কি চাচ্ছেন? আর কি চাইবো, আজ তা একটু লাইট টাইট হলে আমাদের ভালো হয়, সুবিধা। সারা রাত আলো জ্বললে এটা আমরা চাই। কি নাম আপনার? সুদীপা ভূঁইয়া। এই যে গত বছর আপনাদের এখানে বাঘে আপনার দেওরকে তো আক্রমণ করলো, তারপরে এই মাঝে বাঘের আতঙ্ক ছিল, কতটা আতঙ্কিত? আরও প্রচুর আতঙ্ক ছিল। কেন? তো এই একদমই হচ্ছে নদীর সাইডে আমরা থাকি, এখানে কোনো আলোর ব্যবস্থা নেই কি কোনো কিছুরই ব্যবস্থা নেই এখানে, যে আমরা একটা মানে নির্ভয়ে থাকবো সেরকম কোনো একটা ব্যবস্থা নেই। কেন আপনারা আতঙ্কিত? তো একদমই তো আমরা নদীর পাশেই থাকি, আমাদের আতঙ্ক থাকবে না? এতটা বাঘ আসছে যখন। এখানে বাঘ এসেছিল? হ্যাঁ, কতবার এলো আগের বছর। গত বছর কোথায় এসেছিল বাঘ? গত বছর এই তো আমাদের এই সামনে এসেছিল। এখানে কারোর ক্ষতি করেছিল? হ্যাঁ, আমার দেওরের। কি হয়েছিল? তার পিঠে আঁচড় দিয়েছিল। বাঘ পিঠে আঁচড় দিয়েছে? হ্যাঁ। কিভাবে আঁচড় দিল? ও এখানে গিয়েছিল, ওইদিকে বন্ধুর সঙ্গে কি মার সঙ্গে কথা বলতে গিয়েছিল, ওখানে রাস্তার উপর দাঁড়িয়েছিল। তারপর? আর ও এদিকে ঘুরে দাঁড়িয়েছিল, পেছন থেকে বাঘটা এসে আঁচড় দিয়েছে। কি নাম তার? রাহুল হালদার। কোথায় বাড়ি আপনার? দেবীপুর। আপনার নাম? আমার নাম সুদীপা। আপনারা কি চাচ্ছেন? আমি চাচ্ছি এখানে একটু আলোর ব্যবস্থা হোক, জাল সাইডে জাল ঘেরার কোনো ব্যবস্থা হোক, এটাই চাই। দেবীপুরে নকুলে মোড়ে গাং রাস্তায় আমাদের বাড়ি। গত বছর আমার দেওরের বাঘে আজরে ছিল, এখনো অবধি কোনো লাইটের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। সেই অন্ধকারে থাকা, এই কদিন আগে ওরকম বাঘ এসেছে, সে ভয়েতে আমরা ৩-৪ দিন বেরোতে পারিনি। তাই এরকম সবসময় হচ্ছে, আর কোনো সরকারের এখন অবধি কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের এখানটা লাইট ফাইট কোনো কিছু ব্যবস্থা হয়নি। আমরা চাইতেছি যে লাইটের ব্যবস্থা হোক। আমরা নিজেরা ঘর থেকে বেরোতে পারছি না, বাচ্চা কাচ্চাগুলোও বেরোতে পারে না, এমনকি বাচ্চাদের এইখানে আমরা রাখতেও পারি না ভয়তে। মূলত আপনাদের ছেলে মেয়েদের কি বাইরে রাখতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কেন? বাঘের আতঙ্ক? হ্যাঁ, প্রতিনিয়ত বাঘের আতঙ্ক গ্রাস করছে আপনাদের। কোথায় এটা? এটা দেবীপুর নকুলে মোড়। আপনার নাম? কল্পনা হালদার। নতুন ফেন্স লাগিয়েছে, যার বাঘ আর এলাকায় উঠতে না। মোটামুটি রাস্তা আরও যদি কিছু যদি সরকার থেকে লাইট দেয় এবং নেটটা আরও যদি ভালো করে ফিনিশিং করে, তার জন্য আমরা সরকার থেকে ধন্যবাদ বলে জানাবো। মোটামুটি এলাকার মানুষ খুব সুন্দরভাবে আছে, বা এলাকার বাঘ উঠছে না। এ কি কেন বাঘ আসছে না? কতবারে এতবার বাঘ এলো, এখনো আসছে না? আগে বিগত দিনে নেট খারাপ ছিল, যার জন্য এলাকায় বাঘ উঠতো। এখন নেটগুলো ভালো দিয়েছে, ওই জন্য এলাকায় বাঘ উঠছে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর হালদার, দেবীপুর গ্রাম পঞ্চায়েত সদস্য। জয়দেব ঘোষ। কোথায় গিয়েছিলেন? বাগানে গেছিলেন। এই যে আপনার এখানে প্রতিনিয়ত একটা বাঘের আতঙ্ক, এখন কেমন আছেন আপনারা? ওই কোনো রকম ভয় ত্রাসে হয়ে আছে। কি চাচ্ছেন আপনারা? আমরা কি চাইবো, আমরা তো চাচ্ছি তো ভালো থাকবো, সেরকম একটা সুব্যবস্থা চাই। সেরকম এখনো এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। নেই তো। আপনারা কি জানিয়েছেন স্থানীয় প্রশাসনদের? থানা
এসছিল সব বাবুরা, সব তো বলা হলো, বলতে কিছু তো কেরাজ। এই জায়গাটা কোথায়? এটা তো দেবীপুর। দেবীপুর। হ্যাঁ। আপনার নাম? জয়দেব ঘোষ। আপনি কি করেন? আমি ওই নদীতে মাছ কাঁকড়া ধরি আর এই চাষবাস। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।